হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের কি রেসিপি বানানো দেখাবো। তো সবার প্রথমে আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি হলাম পিয়ালি আর আমার চ্যানেল পেট স্পেশালে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমি ফার্স্টে যে পিস কাটা ব্রেডগুলো হয় না, ব্রেডগুলো নিয়ে তার চারটে দিকে ব্রাউন কালারের যে হয় না, ওই অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। তো দিয়ে তারপর ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। নিয়ে যে ফোটানো দুধ হয়, কাঁচা দুধ দেবে না একদমই, ফোটানো দুধ নিয়ে একটু 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 করে দিয়ে দিয়ে মাখতে হবে। ভালো করে মাখতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে খুব শক্ত হলে হবে না আর খুব নরম হয়ে গেলেও হবে না। তারপর দেখো, এক সাইডে আমি রস বানিয়ে নেব। যেহেতু গোলাপ জামুন বানাচ্ছি, রস ছাড়া তো একদমই চলবে না। 1 কাপ চিনি দিয়ে আমি আমার পরিমাণ মতো আর 1 কাপ জল দিয়ে কেশর আর এলাচ ফাটিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। গাঢ় মতো হয়ে গেল, তারপরে গ্যাসটা আমি অফ করে দিলাম। তারপর দেখো, ওই ব্রেডটার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমি যে এখন মাখছি, দেখো আমারটা তোমরা দেখে বুঝতে পেরে যাবে একটু টাইট হয়ে গেছে, তাই আমি এবার দুধ দিয়ে আবার একটু পাতলা করে নিলাম। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি কি করব, যেটুকু মেখেছি সেই মাখাটাকে, সে আটা যেরকম মাখে ওই রকমভাবে মাখতে হবে, আগেই বললাম। তো তোমাদের যার যেরকম কোয়ান্টিটি সেরকম নেবে। দেখো, তারপর দেখো, যেমন সেই আটা মেখে গুচি কাটে না গোল গোল করে, তোমরা কেউ ছোট বা কেউ বড়, আমি মিডিয়াম শেপেই করেছি। গোল গোল করে কেটে নিয়ে গোলও পাকিয়ে নিয়েছি। তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো। তারপর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তোমরা বন্ধুরা মাথায় রাখবে, এটা যেন নেড়ে একদিকটা উল্টিয়ে আবার পরে উল্টাবে, এরম করলে হবে না। এটা নেড়েই যেতে হবে, কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে হাই ফ্লেমে। আমি গ্যাসটা হাই ফ্লেমও করে দেব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি অনেক দিনই ভিডিও ছাড়তে পারিনি, বাট রিলস কিন্তু ছেড়ে গেছি। তোমরা কিন্তু অনেকেই দেখেছো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু কেউ বেশিরভাগ সবাই ভিডিও দেখে চলে যাও। কেউ লাইকও করো না আর সাবস্ক্রাইবও করো না। কোনো কি প্রবলেম হয় তোমরা সেটা বলতে পারো আমার কাছে, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, বা কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও। তারপর দেখো, আমার গোলাপ জামুন ফ্রাই করা হয়ে গেছে। হয়ে যেতেই আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গেই তুলে রসের মধ্যে ডুবিয়ে 5 মিনিট মতো রেখে দেবে। রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে গোলাপ জামুন। ব্যাস, তারপর গরম গরম সার্ভ করে দাও। আমি তো একটা বাটির মধ্যে সার্ভ করব বলে রেডি করে নিয়েছি। তোমাদের যেরকম খুশি তোমরা সার্ভ করবে। আমার ঘরের লোকেরা খেয়ে তো বলেছিল খুব টেস্ট আর খুব সুস্বাদু হয়েছে, পুরো একদম দোকানের মতো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দাঁড়াও, তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখো, পুরো ভেতরটা পুরো সেম ওই রকম। আর কাছের মানুষদের শেয়ার করতে একদমই ভুলবে না। আর ওই যে আরেকটা বললাম, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছায়। আর আমি নানান রকম রিলস ছাড়তে থাকি রেসিপির, তোমরা চাইলে চেক করে নিতে পারো।